সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিত কোষে দেখি 5.2 ঘনফল নির্ণয়। আমি 5.1 অঙ্ক আগেই করে দিয়েছিলাম, এই ভিডিওতে আমি 5.2 অঙ্কগুলো করাবো। এটা হচ্ছে বীজগাণিতিক ঘনফল নির্ণয়। বীজগাণিতিক ঘনফল নির্ণয় করতে গেলে তোমাকে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। প্রথমে আমি সেই সূত্রগুলো আলোচনা করব, তারপর আমি অঙ্কেতে যাব। তাহলে দেখো, প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ প্লাস বিটা হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে দেখো আমরা এর আগে কি জেনেছি, সপ্তম শ্রেণীতে আমরা এ প্লাস বিটার হোল স্কোয়ারের সূত্র সম্পর্কে অবগত আছি। আশা করি তোমরা এই সূত্রটা মনে আছে। না মনে থাকলে আমি একবার বলে দিচ্ছি। এ প্লাস বিটার হোল স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আগে এ প্লাস বিটার হোল কিউবের সূত্র জানতাম না, আমরা এখন অষ্টম শ্রেণীতে এ প্লাস বিটার হোল কিউবের সূত্র শিখব। ঠিক আছে, তাহলে এ প্লাস বিটার হোল স্কোয়ার সমান যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এ প্লাস বিটার হোল কিউব সমান কি হয়? এ প্লাস বিটার হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি গুণিত এ প্লাস বি গুণিত এ প্লাস বি, তাই তো? তার মানে 3বার এ প্লাস বি দিয়ে গুণ। এখন তার মানে হচ্ছে এ প্লাস বি গুণিত এ প্লাস বি গুণিত এ প্লাস বি মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো? এ প্লাস বি গুণিত এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর কি করব? এরপর এই এ প্লাস বিকে এটা দিয়ে গুণ করব। তার মানে একবার এর সঙ্গে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার গুণ হবে, আর একবার বি এর সঙ্গে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের গুণ হবে। ওকে, এখন এটার সঙ্গে এটা গুণ মানে কি? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে বি স্কোয়ার গুণ। তাহলে এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে কি হবে? এ কিউব। এর সঙ্গে 2ab গুণ করলে হবে 2a স্কোয়ার বি। এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে কি হবে? এ বি স্কোয়ার। ঠিক তেমনি বি এর সাথে এ স্কোয়ার গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি। বি এর সাথে 2ab গুণ করলে হবে 2ab স্কোয়ার। বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। তার মানে কি জিনিসটা হলো? এ কিউব প্লাস 2a স্কোয়ার বি এর সঙ্গে একটা স্কোয়ার বি যোগ, এটার সঙ্গে এটা যোগ হয়, তাহলে হবে 3a স্কোয়ার বি। ঠিক তেমনি এ বি স্কোয়ারের সঙ্গে 2a বি স্কোয়ার যোগ হবে, সেটা হবে 3ab স্কোয়ার, আর উপরে এলো বি কিউব। তার মানে এখন আমার এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা ভালো করে মনে রাখবে। বুঝতে পেরেছ কি বললাম? তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র পেয়ে গেলে। এখন সব জায়গায় যে এ আর বি থাকবে এমন কোনো মানে নাই। তাহলে এই সূত্রটাকে তোমরা এভাবেও মনে রাখতে পারো। প্রথম প্লাস দ্বিতীয় তার হোল কিউব সমান প্রথমটার কিউব প্লাস 3 গণিত প্রথমটার স্কোয়ার ইন্টু দ্বিতীয় প্লাস 3 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল কিউব। হ্যাঁ, কারণ সূত্রে সব জায়গায় এ আর বি থাকবে না, তো কোনো জায়গায় এক্স ওয়াই থাকতে পারে, কোনো জায়গায় এম এন থাকতে পারে। হ্যাঁ, তাহলে সূত্রটা তোমাদের এখানে ভালোভাবে মুখস্থ করবে। আচ্ছা, এইখান থেকে আর একটা সূত্র আসে এ প্লাস বি তার হোল কিউব। সেটা কি না, দেখো আমি এইখান থেকে যদি কি পাচ্ছি, এখান থেকে যদি আর একটা পাচ্ছি, দেখো এ কিউব তারপর প্লাস বি কিউবটাকে লিখলাম বি কিউব, আর এই দুটো থেকে দেখো 3ab কমন যাচ্ছে, তার মানে 3ab কমন গেলে এইখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে বি, 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব
এ কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, সরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র নয়, এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের তোমরা দুটো সূত্র পেলে, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ঠিক তেমনি আমরা যদি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি পাবো, ঠিক একইভাবে পাবো। হ্যাঁ, এভাবেই পাবো আমরা, যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, আর একটা কী পাবো, এ মাইনাস বি তার হোল কিউবে আর একটা সূত্র পাবো, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে মোট 4টে সূত্র পেলাম। 4টে সূত্র আমি বক্সের মধ্যে লিখে দিচ্ছি, যে সূত্রগুলো তোমরা মুখস্থ ছাড়া এই অঙ্কগুলো সম্ভব নয়, যেগুলো এই অষ্টম শ্রেণীতে শিখছো তোমরা প্রথম। ঠিক আছে, 1 নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 3 নম্বর ওই এ প্লাস বি তার হোল কিউবে আর একটা সূত্র, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 4 নম্বর ওই এ মাইনাস বি এর আর একটা সূত্র, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল কিউবে দুটো সূত্র পেলাম, আর এ মাইনাস বি তার হোল কিউবে দুটো সূত্র পেলাম। দুটো সূত্রই তোমরা মনে রাখবে, তোমাদের যখন যেরকম অঙ্কে সেরকম তোমাদেরকে ওই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখবে, একদম ভুলবে না। তাহলে আমি এই সূত্রগুলো তোমাদের নিয়ে আলোচনা করলাম, কীভাবে সূত্রগুলো এলো সেটাও সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র তোমাদের কিভাবে আসছে। এভাবেই এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র আসবে। এ মাইনাস বি তার হোল কিউব মানে 3 বার এ মাইনাস বি দিয়ে গুণ নিয়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, নিয়ে ঠিক এভাবে গুণ খুন করার পরেই দেখবে যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা এটা আসছে। ঠিক আছে, তোমরা ঘরে প্র্যাকটিস ওটা করতে পারো। তাহলে আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি এখন। দেখো 5.2-এর প্রথম অঙ্কটা বলে দিয়েছে, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে ঘনকের আয়তনটা কত হবে। দেখো ঘনকের আয়তনের সূত্র জানো, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব। হ্যাঁ, তার মানে বাহুর দৈর্ঘ্য যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, তার ঘনফল বার করলেই আমি আয়তন পেয়ে যাব। তাহলে ঘনকের আয়তনের সূত্রটা আবার বলে দিচ্ছি। ঘনকের আয়তন তার সূত্র হচ্ছে বাহু তার হোল কিউব, এত ঘন একক, এককটা হয় ঘন একক। তাহলে ঘনকের আয়তন সূত্র বাহুর কিউব, তাহলে বাহুটা যদি দেওয়া থাকে তার ঘনফল বার করলেই হয়ে যায় ঘনকের আয়তন। তাহলে প্রথমটা বাহু দিয়ে দিয়েছে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে অতএব ঘনকের আয়তন সমান কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে হোল কিউব করে দেবো, এত ঘন একক।
তাহলে এখন মনে মনে পি স্কোয়ারটাকে যদি মনে মনে এ আর কিউ স্কোয়ারটাকে মনে মনে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র করলে কি হবে? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, অথবা তোমাদেরকে এভাবে মনে রাখতে বলেছি যে প্রথম প্লাস দ্বিতীয় তার হোল কিউবের সূত্র। তাহলে প্রথম প্লাস দ্বিতীয় তার হোল কিউবের সূত্র মানে হচ্ছে প্রথমটার কিউব, তাই তো? তার মানে পি স্কোয়ার তার কিউব প্লাস 3 ইন্টু প্রথম প্রথম সংখ্যা মানে এখানে পি স্কোয়ার গুণিত 3ab স্কোয়ার, তাই তো? তাহলে 3ab স্কোয়ার মানে বি মানে দ্বিতীয়, তার মানে কিউ স্কোয়ারে তার আবার স্কোয়ার প্লাস 3 ইন্টু, তাহলে কি হলো? এ কিউব প্লাস 3a² বি। এবার কি হবে? 3 এ কিউব প্লাস 3ab স্কোয়ার হলো, তাই তো? প্রথম সূত্রটা কি ছিল? সূত্রটা দ্বারা আমি ইয়ে করছি, কোনো মানা যাচ্ছে নাকি? এ কিউব প্লাস 3a² বি, হ্যাঁ আচ্ছা, প্রথম ছিল 3a² বি। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে এ কিউব মানে প্রথমটার কিউব প্লাস 3a² বি মানে প্রথমটা স্কোয়ার ইন্টু বি, বি মানে কিউ স্কোয়ার প্লাস 3a মানে পি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার 3ab স্কোয়ার, বি মানে হচ্ছে কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে কিউ স্কোয়ার তার কিউব, এত ঘন একক। তাহলে পি স্কোয়ার তার হোল কিউব মানে পি টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কোয়ার তার স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ স্কোয়ার তার কিউব মানে কিউ টু দি পাওয়ার 6, এত ঘন একক। হয়ে গেল অঙ্কমা। তারপরেরটা দুইয়েরটা কি বলেছে? বাহু বলে দিচ্ছে x/3/4/y। এখানে বাহুটা বলে দিয়েছে x/3 প্লাস 4/y, এত একক। তাহলে অতএব ঘনকের আয়তন কত হবে? না এর কিউব হবে, মানে x/3 প্লাস 4/y তার কিউব, এত ঘন একক। এটা যদি মনে মনে এ আর 4/yটাকে যদি মনে মনে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে প্রথমটা হচ্ছে এ কিউব মানে x/3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে প্রথম সংখ্যাটা তার স্কোয়ার ইন্টু বি, বি মানে 4/3 প্লাস 3 এ মানে x/3 ইন্টু বি স্কোয়ার, বি মানে 4/3 তার স্কোয়ার প্লাস বি কিউব মানে 4/3 তার হোল কিউব। ওকে, তাহলে x/3 তার হোল কিউব মানে হচ্ছে x³ 3 মানে 3 × 9 3 × 9 27 প্লাস এটা কি হবে 3 গুণিত x² 3 × 9 ইন্টু 4/3 প্লাস 3 ইন্টু x/3 ইন্টু 4² মানে 4 × 4 = 16, এটা 4/3 নয়, এটা 4/y, এটা y 4/y ছিল, এটা হলো 4/y। তাহলে 4² মানে 4 × 4 = 16, বাই নিচে y²। আচ্ছা, এটা y ছিল 4/y, আমার লিখতে ভুলে যাচ্ছে 4/y প্লাস 4 কিউব মানে হচ্ছে 4 × 4 = 16, 4 × 16 = 64 আর y এর কিউব। এবার একটু কাটাকাটি হবে, দেখো ওপরে 3 সঙ্গে 9 কাটলে 3 × 3 = 9, ঠিক আছে, আর কাটাকাটি যাচ্ছে না। তার মানে কি হলো x³/27 প্লাস উপরে আছে কি 4x² বাই নিচে 3y
প্লাস এইখানে এইখানে কি হবে, এইখানে উপরে 3 নিচে 3 কেটে যাচ্ছে, তার মানে উপরে 16x বাই ওয়াই স্কোয়ার প্লাস 64y কিউব এত ঘন একক। এটা হচ্ছে ঘনকের আয়তন। ঠিক আছে, আমি একবার উত্তরটা দেখে নিচ্ছি। 5.2 5.2 ঠিক আছে, আমার উত্তরে অসুবিধে নাই, উত্তর আমার মিলে গেছে। তাহলে এবার 3-এরটা যাই। এটা হচ্ছে 2-এরটা, এবার 3-এরটা বাহুটা কত বলে দিয়েছে, বাহু বলে দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার এত একক। এটা হচ্ছে বাহুটা। তার মানে তাহলে ঘনকের আয়তন কি হবে, ঘনকের আয়তন সমান হবে এর কিউব, তার মানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ারের কিউব এত ঘন একক। এখন যদি মনে মনে এই এক্স স্কোয়ার ওয়াইটাকে এ আর জেড স্কোয়ারটাকে বি ধরো, তাহলে সূত্র অনুযায়ী কি হবে, প্রথমটার কিউব মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইন্টু বি, বি মানে জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এ, এ মানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি বি স্কোয়ার, 3a বি স্কোয়ার মানে জেড স্কোয়ার তার স্কোয়ার প্লাস। আচ্ছা, এইখানে দেখো এটা মাইনাস চিহ্ন ছিল, তাই তো? মাইনাস চিহ্ন তাহলে মানে কি, প্রথম এইটা হবে মাইনাস চিহ্ন, এটা প্লাস, আর এইটা হবে মাইনাস চিহ্ন, মাইনাস জেড কিউব মানে জেড জেড স্কোয়ার তার কিউব। তাহলে দেখো এটাকে যদি মনে মনে এ আর এটাকে বি ধরেছি, তাহলে সূত্র অনুযায়ী হবে এ কিউব মানে প্রথমটার কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তাহলে এবার তাহলে এক্স স্কোয়ারের কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই কিউব মাইনাস 3, এইখানে দেখো এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো? প্লাস 3x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ারের স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস এটার কিউব মানে জেড টু দি পাওয়ার 6। তাহলে ঘনকের আয়তন কি হলো, এত ঘন একক। তাহলে সূত্র ফেলা ছাড়া এই অঙ্কগুলো আর কিচ্ছু নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। আর একটা অঙ্ক করলে আরো স্পষ্ট ধারণা পাবে তোমরা। এইখানে দেখো বাহু বলে দিয়েছে কত, বাহু সমান বলে দিয়েছে এল প্লাস বি মাইনাস 2c, এল প্লাস বি মাইনাস 2c এত একক। তাহলে ঘনকের আয়তন এর কিউব হবে, ঘনকের আয়তন সমান এল প্লাস বি মাইনাস 2c তার কিউব। ওকে, তাহলে এখন দেখো এটা সমান লিখতে পারি তো, এল আর বি মাইনাস 2cটাকে একটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি এর কিউব, ঠিক আছে। এখন দেখো এলটাকে মনে মনে এ আর বি মাইনাস 2cটাকে মনে মনে বি ধরছি, অথবা এলটাকে প্রথম আর বি মাইনাস 2cটাকে দ্বিতীয় সংখ্যা ধরছি। তাহলে তো সূত্র অনুযায়ী কী হয়,
প্রথমটার কিউব মানে এল তার কিউব প্লাস 3 ইন্টু প্রথমটা স্কোয়ার, প্রথম মানে এল তার স্কোয়ার ইন্টু বি, বি মানে প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়, দ্বিতীয় মানে বি মাইনাস 2c প্লাস 3 এ মানে প্রথম সংখ্যা গুণিত বি স্কোয়ার, বি মানে দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার মানে বি মাইনাস 2c তার স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল কিউব। তাহলে সূত্র অনুযায়ী ফেলে দিয়েছি, এল তার কিউব মানে এল কিউব প্লাস এটা কি হবে 3l স্কোয়ার ইন্টু বি মাইনাস 2c প্লাস 3l বি মাইনাস 2c তার হোল স্কোয়ারটাকে এ মাইনাস বি তার সূত্রে ভেঙে দাও। তাহলে সূত্রে ভাঙলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো 2ab মানে 2 2 দুগুণে 4bc প্লাস 4c স্কোয়ার। এই বি মাইনাস 2cটাকে এ মাইনাস বি তার সূত্রে ভেঙে দিয়েছি, সেই সূত্রটাকে আমি এখানে একবার লিখে দিচ্ছি, দেখো এখানে যদি তোমাদের নাম মনে থাকে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই বি মাইনাস 2cটাকে এই সূত্রে ভাঙার পর কি হয়েছে, বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কোয়ার। ওকে, এবার বি মাইনাস 2cটাকে এ মাইনাস বি তার হোল কিউবে ভাঙবো। তাহলে ভাঙলে কি হবে, বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মানে 3 গুণিত বি স্কোয়ার গুণিত 2c। আচ্ছা, এটা মাইনাস আছে, মাইনাস আছে মানে আমাকে এই চিহ্নটা মাইনাস দিতে হবে। ওকে, প্লাস 3 ইন্টু এ মানে প্রথম সংখ্যাটা ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2c তার স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে দ্বিতীয় সংখ্যা তার কিউব। ওকে, তাহলে এখন পুরোপুরি সূত্রে ভেঙেছি। তাহলে কি হলো, এল কিউব, এবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, প্লাস 3l স্কোয়ার বি, এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস 3l স্কোয়ার সি। ওকে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে 3l বি স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস মাইনাস 3 4 12l বি সি, এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্লাসে প্লাস 3 4 12l সি স্কোয়ার। ওকে, অঙ্ক একটু বড়, তাহলে কি এটার সঙ্গে এটা হয়ে গেল। এবার এটা আছে, এটা হচ্ছে প্লাস বি কিউব 3 দুগুণে 6 মানে মাইনাস চিহ্ন ছিল তাই তো। আচ্ছা, এটা তো গুণিত চিহ্ন, এইটা চিহ্নটা মাইনাস। তাহলে দেখো মাইনাস 3 দুগুণে 6 বি স্কোয়ার সি, ঠিক আছে। এইটা করলে কি হবে, 3 গুণিত বি স্কোয়ার আর 2c তার হোল স্কোয়ার মানে 4c স্কোয়ার মাইনাস 2c তার হোল কিউব মানে 8c কিউব। ওকে, এবার দেখো তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা হলো এল কিউব প্লাস 3l স্কোয়ার বি মাইনাস 3l স্কোয়ার সি প্লাস 3l বি স্কোয়ার মাইনাস 12l বি সি, ঠিক আছে, প্লাস 12l সি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 6 বি স্কোয়ার সি আর প্লাস 3 4 12 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 8 সি কিউব। ঠিক আছে, এককটা হচ্ছে ঘন একক। এই অঙ্কটা একটু বড় করা, তার জন্য আমি উত্তরটা একটু দেখে নিই, সব চিহ্ন ফিহ্ন ঠিক আছে নাকি। এল কিউব প্লাস বি কিউব একটু সাজিয়ে লিখেছে, এল কিউব প্লাস বি কিউব মাইনাস 8c কিউব প্লাস 3l স্কোয়ার বি, 3l স্কোয়ার মাইনাস 12 6
স্কয়ার সি। ঠিক আছে ঠিক আছে, তার মানে অঙ্কটা সাজিয়ে লিখেছে, উত্তর ঠিকই আছে। প্রথমে লিখেছে এল কিউব, তারপরে লিখেছে প্লাস বি কিউব, তারপর মাইনাস এইট সি কিউবটাকে লিখেছে মাইনাস এইট সি কিউব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি লিখেছে, তারপর এখানে থ্রিটা লিখেছে মনে হচ্ছে, হ্যাঁ থ্রিগুলোকে লিখেছে, মানে প্লাস থ্রি এল স্কোয়ার বি মাইনাস থ্রি এল স্কোয়ার সি প্লাস থ্রি এল বি স্কোয়ার, তারপর বারোগুলো মানে মাইনাস বারো এল বি সি প্লাস বারো এল সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বারো বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর শেষে মাইনাস সিক্স বি স্কোয়ার সি। এত ঘন একক। ঠিক আছে, অঙ্কটা একটু বড় করা হয়েছে, কিন্তু মন দিয়ে মাথা ঠান্ডা রাখলে অঙ্কটা করতে তোমাদের অসুবিধে হবে না। আচ্ছা, তারপরে দেখো পাঁচেরটা কি বলেছে। পাঁচেরটা দেখো, এইখানে তোমাদের ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেইখান থেকে তোমাকে বাহু দৈর্ঘ্য বার করতে হবে। ওকে, তাহলে এখানে ঘনকের আয়তনটা লিখো। ঘনকের আয়তন সমান কত, 2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 15 গুণিত 2.89 গুণিত 2.11, এত ঘন একক। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে দিয়েছে ঘনকের আয়তন, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। এখানে দেখো 2.89 তার হোল কিউব, ঠিক আছে, 2.11 তার হোল কিউব, ঠিক আছে, 15 লিখতে পারি তো, 3 গুণিত 5, হুম, 3 গুণিত 5 ইন্টু 2.89 গুণিত 2.11, এত ঘন। তাহলে দেখো 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 3 গুণিত, এখানে বোঝা আছে 3 গুণিত 2.89 গুণিত 2.11, ঠিক আছে। এবার পাঁচটাকে লিখলাম, দেখো পাঁচটাকে লিখলাম 2.89 যুক্ত 2.11, 2.89 সঙ্গে 2.11 যোগ করলেই 5 হয়, যোগটা তোমরা করে নিতে পারো অন্য জায়গায়। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলেই দেখবে 5 হচ্ছে, তাহলে 5 সমান 2.89 যুক্ত 2.11 লিখতে পেলাম। এবার দেখো একটা সূত্রে পড়ে গেছে, সেটা সূত্রটা কি, এ কিউ, এটাকে যদি প্রথম এ ধরি, 2.89টাকে এ আর 2.11টাকে যদি মনে মনে বি ধরি, তাহলে সূত্র দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অথবা এইটাকে প্রথম সংখ্যা আর এটাকে দ্বিতীয় সংখ্যা ধরলে প্রথমটা কিউব প্লাস দ্বিতীয়টার কিউব প্লাস 3 গুণিত প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম প্লাস দ্বিতীয়, তার সূত্র কি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা তার হোল কিউব, মানে এ প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, আবার এ প্লাস বি তার হোল কিউব, এটার সঙ্গে আবার এটা যোগ করলে কত হবে, 5-এর কিউব। তার মানে এটা সমান কি দাঁড়ালো, 5-এর কিউব। তার মানে বাহু সংখ্যা কত হলো, বাহু সমান 5 একক, তাই তো। তাহলে খুবই সোজা অঙ্ক। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আমার ছয়টা ওই একইভাবে দিয়েছে অঙ্কটা, আয়তনটা বলে দিয়েছে, বাহু সংখ্যা বার করতে হবে। আয়তন সমান কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 2m প্লাস 3m, 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস
2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। ওকে, তাহলে এটা দেখো সাজিয়ে লিখতে পারি নাকি, যে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12 মানে 3 গুণিত 4m। ওকে, তাহলে 12mটাকে লিখলাম 3 গুণিত 4m, আর এটাকে দেখো এটা সূত্র হচ্ছে 4m স্কোয়ার মানে 2m তার হোল স্কোয়ার, আর 9n স্কোয়ারটা মানে হচ্ছে 3n তার হোল স্কোয়ার। ওকে, তাহলে কি হলো জিনিসটা, যে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3 গুণিত 4mটাকে দেখো লিখছি, যে 4mটাকে এভাবে লিখছি দেখো, যে 2m প্লাস 3n বিযুক্ত 2m মাইনাস 3n, সরি 2m প্লাস 3n যুক্ত 2m মাইনাস 3n। ওকে, 2m প্লাস 3n এর সঙ্গে 2m মাইনাস 3n যোগ করলে কি হয় দেখো, 2m প্লাস 3n এর সঙ্গে যদি 2m মাইনাস 3n যোগ করি, প্লাস 3n মাইনাস 3n কেটে গেল, 2m যোগ করলে 4m হয়। তাহলে 4m সমান 2m প্লাস 3n যুক্ত 2m মাইনাস 3n, এটা আমি লিখতে পারি। বুঝতে পারলে না? তাহলে 4m এর জায়গায় লিখলাম কি 2m প্লাস 3n যুক্ত 2m মাইনাস 3n। এবার এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে এ মানে এখানে 2mটা এ আর বি মানে 3nটা বি, তাহলে 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n। এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিয়েছি। ওকে, তাহলে এখন সাজিয়ে লিখলে কি জিনিসটা কি হয়, 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3 গুণিত, এগুতে এইটা লেখো, মানে 3 গুণিত 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n, এটাকে আগে নিলাম। ওকে, তাহলে এটাকে আগে লিখলাম, এরপরে এটাকে লিখছি কি, যে 2m প্লাস 3n যুক্ত 2m মাইনাস 3n, এটা সাজিয়ে নিলাম। এবার দেখো মনে মনে যদি এখন 2m প্লাস 3nটাকে a আর 2m মাইনাস 3nটাকে b ধরো, তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো? তার মানে তার সূত্র হচ্ছে a প্লাস বিটার হোল কিউব, যেখানে a মানে হচ্ছে 2m প্লাস 3n আর b মানে হচ্ছে 2m মাইনাস 3n। তার মানে সূত্র অনুযায়ী ফেললে হবে 2m প্লাস 3n যুক্ত 2m মাইনাস 3n তার হোল কিউব। তাহলে এখন কি হবে, এটাকে যোগ করলে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব, প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, তার মানে 4m তার হোল কিউব। তার মানে বাহু কি হলো, তাহলে বাহু সমান না হলো 4m একক। ওকে, এই হলো অঙ্ক। সাতেরটা ওই একই আছে, সাতের অঙ্কটা ওই একই। সাতেরটা দেখো বলছে যে আয়তনটা বলছে কত, আয়তন সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখো এটা এ প্লাস বি তার হোল কিউব লিখে দিলাম, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব লিখে দিলাম। 6bটাকে লিখছি দেখো 3 গুণিত 2b, ঠিক আছে। আর এ স্কোয়ার মিসটাকে বি স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি কিসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে। আমার জিনিসটা কি হলো, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3 গুণিত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা আগে লিখলাম। আর 2bটাকে লিখছি এভাবে দেখো, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি এর সঙ্গে যদি এ মাইনাস বি বিয়োগ করি কি হবে দেখো, এখানে করে দিচ্ছি, সরি এটা বি স্কোয়ারটা কেটে গেল। এ প্লাস বি এর সঙ্গে যদি এ মাইনাস বি বিয়োগ করি হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাসে প্লাস বি, প্লাস এ মাইনাসে কেটে গেল, কি হলো 2b। তার মানে 2b সমান এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি লিখতে পারি। এখন এ প্লাস বিটাকে যদি প্রথম আর বি মাইনাস বিটাকে যদি দ্বিতীয়, অথবা এ প্লাস বিটাকে মনে মনে গোটাটাই এ ভাবো আর এ মাইনাস বিটাকে মনে মনে বি ভাবো। আচ্ছা, প্রথম আর দ্বিতীয় ভাবলে সুবিধা হবে। তাহলে সূত্র অনুযায়ী কী হয়, প্রথমটা কিউব মাইনাস দ্বিতীয় কিউব মাইনাস 3 ইন্টু প্রথমটা গুণিত দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে তার সূত্র অনুযায়ী কি হয়, প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা তার হোল কিউব। তার মানে এ প্লাস বি এর সঙ্গে যদি এ মাইনাস বি বিয়োগ করি তাহলে সেটা 2b হয়, তার মানে 2b তার হোল কিউব। তাহলে অতএব বাহু হচ্ছে 2b একক। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলে। 8এরটা তোমরা ঘরে করবে, ওটা সেই ইয়ের মতনই, 3-এর অঙ্কের মতনই, হ্যাঁ একই ব্যাপার। আর এক্সটাও তো 7-এর মতনই একই ব্যাপার, অঙ্কগুলো কিচ্ছু নাই, শুধু সাজিয়ে করা। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই থাক। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এক্স অঙ্কগুলো করে দেবো, তারপর 2 দাগের অঙ্কগুলো তোমাদের করাবো। ঠিক আছে, ধন্যবাদ।